রাষ্ট্রদ্রোহী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বললে আয়নাগরে যেতে হতো। আপনারা জানেন এই 24-এর আন্দোলনে আমরা রাজপথে থেকে আমরা এই ফ্যাসিস্ট ভোটচোর সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আপনারা জানেন রাজপথে আমরা রক্ত দিয়েছি। আমার ছাত্র জনতা ভাইয়েরা আজও মেডিকেলে কাতরাচ্ছে জীবন যুদ্ধে। আপনারা জানেন এই 24-এ শেখ হাসিনার মতো যদি লোক আমরা বাংলাদেশ থেকে বের করে দিতে পারি এবং শেখ হাসিনার মতো লোক যদি বাংলাদেশে থেকে পালিয়ে যেতে পারে, আমরা বর্তমান যেই সন্ত্রাসী সংগঠন আপনারা জানেন সন্ত্রাসী ডিস্টার্ব করবেন না বক্তব্যের মধ্যে, আপনার সমস্যা নাই তো নিচে নামাইছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে যে ইসকন সন্ত্রাসী সংগঠন সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে, আপনারা জানেন আমরা অল্প সময়ের ব্যবধানে তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিতে পারি। আমরা চাই আমাদের দেশ সুন্দরভাবে চলুক। আমরা চাই দেশে ধর্ম স্বাধীনতা, মানুষের জানমাল যেন বিপর্যস্ত না হয়। আমরা চাই মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক। কিন্তু যারা বাংলাদেশে বর্তমানে এইসব নৈরাজ্য সৃষ্টি করছে, আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। আমরা ইনশাল্লাহ রাজপথে আছি। আমরা রাজপথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমাদের আজকের এই সংগঠনের যে সকল নেতৃবৃন্দ, তার মধ্যে আমাদের আহ্বায়ক আব্দুর রহিম বাচ্চু ভাই বাংলাদেশের যে কোনো সংকটময় অবস্থায় উনি রাজপথে চলে আসেন। আজকে এই বাংলাদেশ প্রেস ক্লাবে উনার নেতৃত্বে এই আয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ইসকন সংগ্রামী সন্ত্রাসী সংগঠন ইনশাল্লাহ আমরা আলটিমেটামের মাধ্যমে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি এই ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা যদি এই ফ্যাসিস্ট ভোটচোর সরকারের মতো লোককে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে পারি, এবং আপনারা দেখেন ইনশাআল্লাহ ইসকন এই সন্ত্রাসী সংগঠন আমাদের কাছে কোনো বিষয় নয়। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে রাজপথে থাকবেন। গণ অধিকার পরিষদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা রাজপথে আসেন। বাংলাদেশের যেই কোনো দুর্যোগ, বাংলাদেশের যেই কোনো সমস্যায় আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। ইসকন এই দেশে যেই নৈরাজ্য সৃষ্টি করছে, ইনশাল্লাহ আমরা যে সকল মুসলমান ভাইয়েরা আছে সকলেই আমরা যদি একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলি, তাহলে এদেরকে বিতাড়িত করা কোনো বিষয় নয়। আমি সরকারের কাছে দাবি জানাবো রাষ্ট্রীয়ভাবে এর বিচার করা হোক এবং বাংলাদেশ থেকে এই ইসকন সংগঠন সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের এই আয়োজনের সম্মানিত সভাপতি